যুবক যুবতীদের কর্মসংস্থান নিয়ে চিন্তা করছি। আমি চাচ্ছি দক্ষিণাঞ্চলে একটি শিল্পাঞ্চল হবে, এখানে ইপিজেড থাকবে, এখানে বড় বড় পোর্ট হবে। আমি ইতিমধ্যেই পরিকল্পনা নিয়েছি, কাজ করছে, আমার গবেষণা টিম কাজ করছে। পায়রা এবং বিষখালী নদীতে সেতু, এটার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা আমরা করবো ইনশাআল্লাহ। এই জন্য এটা আমাদের ঐতিহ্যের আসন। দ্বিতীয় বিষয় হচ্ছে জনগণের প্রত্যাশা পূরণে আমরা কী করবো। আমি সর্বপ্রথমেই যুবক যুবতীদের কর্মসংস্থান নিয়ে চিন্তা করছি। আমি চাচ্ছি দক্ষিণাঞ্চলে একটি শিল্পাঞ্চল হবে, এখানে ইপিজেড থাকবে, এখানে বড় বড় পোর্ট হবে। এই যে আমাদের বলেশ্বর নদী রয়েছে, বিষখালী পায়রা নদী রয়েছে, নদীগুলো ব্যবহার করে যেন আমরা এদেশে একটা শিল্পাঞ্চল গড়ে তুলতে পারি। আমরা চাই লক্ষ লক্ষ যুবক যুবতীর চাকরি হবে, যেন তাদের চাকরি করার জন্য চট্টগ্রাম, ঢাকা যেতে না হয়, গাজীপুর যেতে না হয়, তারা যেন বরগুনাই সেই তাদের কর্মসংস্থানের ব্যবস্থা হয়। এই লক্ষ্য নিয়ে আমি ইতিমধ্যেই পরিকল্পনা নিয়েছি, কাজ করছে, আমার গবেষণা টিম কাজ করছে। দ্বিতীয়ত রাস্তাঘাট নিয়ে আমি কাজ করছি, রাস্তাঘাট উন্নয়নের জন্য, রাস্তা কালভার্ট, সড়ক, অন্যান্য বিষয়। এবং আমাদের একটা বড় দাবি রয়েছে বরগুনাবাসী, আপনারা জানেন যে পায়রা এবং বিষখালী নদীতে সেতু, এটার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা আমরা করবো ইনশাআল্লাহ। তৃতীয় বিষয় হচ্ছে, আপনারা জানেন এই অঞ্চলে জেলেরা বসবাস করে, জেলেরা কিন্তু মানবেতর জীবনযাপন করে। আমরা দেখি রাস্তায় একটা লোক নিহত হলে, অ্যাক্সিডেন্ট করে নিহত হলে, আহত হলে সে ক্ষতিপূরণ পায় সরকারের পক্ষ থেকে 10 লক্ষ টাকা। কিন্তু যারা আমাদের সমুদ্রের সম্পদ আহরণ করতে নদীতে নিহত হয়, আহত হয়, নিখোঁজ হয়ে যায়, তারা কিন্তু কোনো ক্ষতিপূরণ পায় না। আমরা উদ্যোগ নিয়েছি, আমি সংসদে গেলে আমার সর্বপ্রথম এজেন্ডা হবে জেলেদের ক্ষতিপূরণের জন্য 10 লক্ষ টাকা প্রণোদনা বা 10 লক্ষ টাকা ক্ষতিপূরণ প্রদান করা ইনশাআল্লাহ। পাশাপাশি আমরা এই অঞ্চলের চাঁদাবাজ, সন্ত্রাস, মামলা বাণিজ্য মুক্ত একটি সুন্দর ব্যবসা বান্ধব পরিবেশ উপহার দিতে চাই, যেখানে সাধারণ, ধনী, গরিব, নিম্নবিত্ত, মধ্যবিত্ত, উচ্চবিত্ত সবাই একটা সুন্দর ভালো পরিবেশ পাবে, যেখান থেকে সবাই ভালো একটা সুন্দর কর্মসংস্থান সহ অন্য জায়গা খুঁজে পাবে। ইতিমধ্যেই আপনারা দেখেছেন চাঁদাবাজির বিরুদ্ধে আমরা সরব ছিলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বরগুনা সহ পাথরঘাটা, বামনায়, বেতাগিতে যে চাঁদাবাজি হয়েছে, আপনারা যারা সাংবাদিক আছেন অনেকেই জানেন যে আমরা কিন্তু এর বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর ছিলাম, মাঠে ছিলাম, সামনেও থাকবে ইনশাআল্লাহ। জনগণের কাছে আমাদের কথা হচ্ছে শুধু প্রতিশ্রুতি নয়, কথার ফুলঝুরি নয়, আমরা কাজে বিশ্বাসী, আমরা কাজ দিয়ে প্রমাণ করবো ইনশাআল্লাহ। এবং বরগুনায় 1 এবং 2 আসনে হাত পাখা বিপুল পরে বিজয়ী হবে ইনশাআল্লাহ। ভাইয়া, আসন সমঝোতা নিয়ে আপনাদের ভিতরে আসলে কোনো আছে? এই বিষয়ে আমরা আগে বলেছি, আসন সমঝোতা আমাদের মধ্যে একটু ঝামেলা আছে, বলবো না নাই তা না, তবে এই ঝামেলা কাটিয়ে ওঠার জন্য নেতৃবৃন্দ কাজ করছেন। ইতিমধ্যে আপনারা জানেন আমাদের জোটে দুইটা আরও দল যুক্ত হয়েছে, এলডিপি এবং এনসিপি, যার কারণে একটু জটিলতা আছে। আমরা এখন মনোনয়ন জমা দিয়েছি, আমাদের সেন্ট্রাল যে ডিসিশন নেবেন, কেন্দ্র যে সিদ্ধান্ত গ্রহণ করবে, সেটাকে আমরা একদম অনায়াসে কোনো ধরনের প্রশ্ন ছাড়া আমরা মেনে নেব ইনশাআল্লাহ। এবং আমরা ওই